তিনি ক্ষমা করাটাই হলো তার গাফফারিয়াতের এক সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আমরা সাধারণত মহান আল্লাহর সান্নিধ্যে যদি আমাদের নিজের অপরাধগুলোকে রেখে যদি আমরা তার কাছে ক্ষমা চাই, তাহলে তিনি অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। তার ক্ষমার প্রতিশ্রুতি অনেক বড়। তিনি নিজেই বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের মতো জঘন্যতম এই অপরাধটি যদি কেউ না করে, তাহলে বাকি অন্যান্য সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। শিরককে তিনি কখনো ক্ষমা করবেন না। শিরক হচ্ছে আল্লাহর সাথে অংশীদারিত্ব, আল্লাহর সমকক্ষ কাউকে সাব্যস্ত করা। কোনো মূর্তি, কোনো লাত, মানাত, উজ্জা বা এই ধরনের কাউকে আল্লাহর সমকক্ষ, আল্লাহর পার্টনার, আল্লাহর অংশীদার মনে করা, যেটি সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে তিনি বলে দিয়েছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ জগতের মধ্যে কেউ নেই। অতএব যখন কেউ আল্লাহর পাশে, আল্লাহর সাথে যখন কাউকে তুলনা করে, তখন আল্লাহ তাআলা সবচেয়ে গোস্বা হয়ে যান। এবং এ কারণে হযরত লোকমান তার ছেলেকে তিনি নসিহত করছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান তিনি তার ছেলেকে ওয়াজ করছেন, তার ছেলেকে তিনি বুঝাচ্ছেন যে, হে আমার প্রিয় বৎস, খবরদার তুমি আল্লাহর সাথে শিরক করো না। আল্লাহর সাথে শিরক মানে এর চেয়ে বড় জঘন্যতম অপরাধ আর নেই। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর উপরে সবচেয়ে বড় জুলুম হচ্ছে বান্দা যখন আল্লাহর সাথে কাউকে শিরক করে। শিরকের একটু ব্যাখ্যা ছোট করে জানা দরকার। শিরক বলতে গেলে যেমন একজন ব্যক্তি সূর্যের সামনে মাথা নত করে সূর্যের পূজা করছে। সূর্য তো ডুবে যায়, সূর্য তো এমন শক্তি নয় যে দাঁড়িয়ে থাকে একখানে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সূর্য কোনো না কোনো একটি নির্ধারিত জায়গায় সে ডুবে যায়। অর্থাৎ আমরা সূর্যকে একসময় হারিয়ে ফেলি। তাহলে যে আমাদেরকে সদা সর্বদা আমাদের পাশে থাকতে অক্ষম, সে কোনো দিন আমাদের রব হতে পারে না। এবং এটাই হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে তিনি বলেছিলেন যে, আকাশের সূর্যকে আমি খোদা বলছি, কিন্তু সেই খোদা তো বেশিক্ষণ থাকতে পারছে না, এ তো ডুবে যায়। তাহলে যে ডুবে যায় সে কি করে আমার খোদা হতে পারে? অসম্ভব ব্যাপার। তিনি আজরের সামনে এই বিষয়গুলোর প্রশ্ন তুলে তাকে তিনি হ্যামারিং করেছিলেন, তার বিবেকের প্রতি তিনি আঘাত করেছিলেন যে সত্যিকার অর্থে যে আল্লাহ বলতে গেলে একক সত্তা, এবং সেই মহান সত্তা যিনি, তার কোনো লয় নাই, তার কোনো ক্ষয় নাই, তিনি অব্যয়, তিনি অসীম, লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালে রব্বি আল আনা কামা কানা লাম ইয়ালকা জাওয়ালা। তার সমকক্ষ কেউ নেই, তার এই সমপর্যায়ের কেউ নেই। তাকে কখনো পরিমাপ করে কতটুকু লম্বা, কত ইঞ্চি, আল্লাহ তাআলার হাইট কত বড়, তিনি 5 ফুট 6 ইঞ্চি কিনা, এগুলো হিসাব কখনো তাকে নিয়ে করা যাবে না। অতএব আল্লাহ আল্লাহই, তিনি আমার স্রষ্টা, তার আদেশগুলো আমি পালন করব। তাকে মাপার জন্য আমাকে আর তিনি সৃষ্টি করেন নাই। আমি তাকে পরিমাপ করব, তিনি কতটুকু লম্বা, কতটুকু বেটে, এটা আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে তিনি আমাকে যে কল্যাণের কথাগুলো বলে দিয়েছেন, সত্যের কথাগুলো বলে দিয়েছেন, হক কথাগুলো তিনি বলার জন্য বলে দিয়েছেন, আমি এটা কতটুকু করতে পারছি, কতটুকু আমার আমলে এটা আমি আনতে পেরেছি, আমার জীবনে কতটুকু এটাকে বাস্তবায়িত করতে পেরেছি, সেই প্রশ্নটি হলো সবচেয়ে বড়। আমরা অনেক সময় এই সমস্ত বিষয় নিয়ে প্যাচাল অর্থাৎ বাচালতার মধ্যে আমরা পড়ে যাই, আমরা মূল অবস্থান থেকে অনেক সময় আমরা সরে যাই। এই জন্যই মহান আল্লাহ, তার পরিচয় আমাদের অন্তরের মধ্যে থাকা দরকার। আল্লাহর পরিচয় যখন কোনো ব্যক্তি রাখে, তখন কিন্তু কখনো আল্লাহর সমকক্ষ কাউকে দাবি করবে না। যে বিষয়টি সৃষ্টি হয়েছে, যেটি সৃষ্ট, সেটা কেমন করে আল্লাহর সমকক্ষ হতে পারে?